এক নাম্বার আমল, মুসলিম শরীফের রওয়ায়াত আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم اذا انصرف من صلاته, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করে ফেলতেন, ইস্তাগফারা সালাসান, নামাজ শেষ করার পরে নবীজি যখন সালাম ফিরাইতেন তখন নবীজির আমল ছিল ইস্তাগফারা সালাসান, নবীজি তিনবার ইস্তিগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে নবীজি তিনবার পড়তেন। সুম্মা ইয়াকুলু, এরপরে নবীজি আরেকটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটা নবীজি পড়তেন। তাহলে তিনবার ইস্তিগফার পড়বেন, এরপরে এই দোয়াটা পড়বেন, এই দোয়াটা নবীজি করতেন। এক নাম্বার আমল। নামাজের পরে দুই নাম্বার আমল, খুব সহজ আমল, অনেক ফজিলতপূর্ণ আমল, মুসলিম শরীফের রওয়ায়াত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান সাব্বাহাল্লাহা ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসাও ওয়া সালাসিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বে। কয়বার? 33 বার সুবহানাল্লাহ পড়বে। ওয়া হামিদাল্লাহ সালাসাও ওয়া সালাসিন, এবং 33 বার আলহামদুলিল্লাহ পড়বে। ওয়া কাব্বারাল্লাহ সালাসাও ওয়া সালাসিন, 33 বার আল্লাহু আকবার পড়বে। কয়বার হইল? ফাতিলকা তিসাতু ওয়া তিসুন, এই হচ্ছে 99 বার। এই হচ্ছে 99 বার। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই হচ্ছে 99 বার। ওয়া ক্বালা তামামাল মিয়াতি, 100 বারে একটা দোয়া পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা পড়বে, এই হচ্ছে 100 বার। কি লাভ হবে? নবীজি বলেন, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, যে ব্যক্তি নামাজের পরে এই আমলটা করবে, যদি তার গুনাহ সমুদ্রের ফেনা রাশি পরিমাণ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ যদিও তার গুনাহ হয়, এই আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই আমলটা আজকে করবেন তো ইনশাআল্লাহ? নামাজের পরে এই আমলটা করবেন। 3 নাম্বার আমল, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকাযানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআয ইবনে জাবাল বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার হাত ধরছেন। একটু অনুভব করার চেষ্টা করেন, নবীজি এক সাহাবীর হাত ধরছেন, নাম হচ্ছে মুআয ইবনে জাবাল। একটু চিন্তা করেন, যদি নবীজি আপনার আমার হাত ধরতো তাহলে কেমন হইতো? মুআয ইবনে জাবালের হাত ধরলেন। হাত ধরার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআয, নবীজি মুআয ইবনে জাবালকে বললেন, আল্লাহর কসম করে বলতেছি মুআয, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। একজন নবী, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবীদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালের হাত ধরে বলতেছেন, ও মুআয, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। মুআয ইবনে জাবাল নবীজিকে বলেন, আল্লাহি ইন্নী লা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমি আপনাকে জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি। তাহলে ভালোবাসা পূর্ণ হয়ে গেল। সুম্মা আওসানি, মুআয ইবনে জাবাল বলেন, নবীজি আমাকে এরপর একটা ওসিয়ত করলেন, এটা হচ্ছে আমল, এই আমলটা করবেন। সুম্মা ক্বালা, নবীজি বললেন, লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুল, ও মুআয, তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে একটা দোয়া পড়তে ভুলবা না। ওই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। কি দোয়াটা? এটা পারেন না আপনারা? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমার সাথে বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। একবার তো পড়ছেন, নবীজির হাদিসের উপর আমল হয়ে গেছে। 4 নাম্বার ফজিলত,
উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকরা বিল মুআউযিজাত ফি দুবুরি কুল্লি সালাত। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রত্যেক ফরজ নামাজের পরে দুইটা সূরা পড়ার নির্দেশ দিয়েছেন। একটা হচ্ছে সূরা নাস, আরেকটা হচ্ছে সূরা ফালাক। তার নবীজি এক সাহাবীকে দুইটা সূরা পড়ার কথা বলছেন, একটা হচ্ছে কি সূরা নাস, আর একটা সূরা ফালাক। সূরা ফালাক, সূরা নাস ফরজ নামাজের পরে সুন্নত পড়ার পরে যখন বসে থাকবেন তখন মনে পড়ে সূরা ফালাক এবং সূরা নাস পড়বেন। সর্বশেষ আমল, এটাই শেষ। 5 নাম্বার আমল, আনা আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যুবরণ করার সাথে সাথে ওই লোকটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। অনেক ফজিলত আয়াতুল কুরসি।